হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই বলে রাখি, খুব সরি, ভিডিও আনতে ভীষণ লেট হয়ে গেছে। আর তোমরা কি আমার পুরী সিরিজগুলো দেখতে দেখতে ভুলেই গেছো যে কিছু পার্ট এখনও বাকি? তো আমি পুরী সিরিজটাই কমপ্লিট করতে নিয়ে এসেছিলাম। এটা ছিল আমাদের ডে 4 বা 3, যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম। পুরী যেগুলো ঘুরতে যায় বেসিক্যালি চন্দ্রভাগা, কোণারক, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দকানন, এবার এগুলো কিভাবে যেতে হয়, কত কীরকম খরচা পড়বে, সেগুলো আজকে সব তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একদম মিস না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম দিনই যেদিন আমি ঘুরতে গিয়েছিলাম, আমরা ফার্স্ট ঠিক করে নিয়েছিলাম যে আজকে সারা দিন ঘুরবো। আগের দিন কথা বলে রেখেছিলাম। আর হ্যাঁ, এবার তোমাদের মনে হতেই পারে এই জায়গাগুলো কি করে ঘুরবে। ফার্স্ট অফ অল দুটো অপশান থাকে। যেই হোটেলে যাবে তোমরা, ওখানেই না রিসেপশানে গিয়ে কথা বলবে যে আমরা ট্যুর করতে চাই। কারণ ওখানে যারা যায় বেসিক্যালি 90% মানুষই একদিন ঘুরতে যায়, সেই জন্য হোটেলওয়ালাদের কাছে ট্রাভেল এজেন্টের নাম্বার থাকে। আর একটা নয়তো ওখানে পুরী যে তোমার স্বর্গদুয়ার আছে, ওখানে না জায়গায় জায়গায় ট্রাভেল বলে লেখা থাকে, বোর্ড টানানো থাকে, ছোট্ট ছোট্ট দোকান করে আছে। ওখানে গেলেও তোমাদের বলে দেবে। তো চলো এসব গল্প করতে করতে বলে দিই আমি কোথায় এসেছি। আমি প্রথমে এসেছিলাম তোমার চন্দ্রভাগা। আর এই জায়গাটা অপূর্ব সুন্দর, এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন সমুদ্র, আর সামনে এরকম বালি। দেখে তোমার মনে হবে যে তুমি বোধহয় কোথায় না কোথায় চলে এসছো। কারণ এখানে এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে, মানে বেস্ট জায়গা লেগেছে আমার এটা। তুমি দেখো, কেউ বলবে বলো, এটা মনে হচ্ছে না কোন জায়গায় পৌঁছে গেছে। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমি একটু ফটো তুললাম। আর আমি এই জায়গাটা ভীষণ এনজয় করেছি, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করেছি, একটু ফটোশ্যুট করেছি। আর যারা এখানে ঘুরতে আসে বা সানঠান হয়তো করে, বাট আমরা ওসব কোনো ঝামেলায় যাইনি, কারণ এরপরেও আমাদের অন্যখানে যাওয়ার ছিল। তো ঘোরার লিস্টের প্রথম নাম হচ্ছে তোমার চন্দ্রভাগা। ওখানে যেখানেই যাও না কেন, প্রথমে এই জায়গাটা থেকে তোমার শুরু করবে। এবার যেটাই বলছিলাম ট্রাভেল এজেন্টের কথা, হ্যাঁ, এবার রাস্তায় ছোটো ছোটো দোকান থেকে তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাট হ্যাঁ, একটা জিনিস তোমায় বলে রাখি যে হোটেল আর ট্রাভেল এজেন্সির আমরা যতদূর চেক করার চেষ্টা করেছি, সবই একই, মানে রেট তোমার একই বলছে। দুভাগে যেতে পারো, এক হচ্ছে বাস এসি নন এসি, আর একটা হচ্ছে প্রাইভেট কার বুক করে এসি নন এসি। রেট প্রচুর পার্থক্য, তার কারণ বাস যেহেতু সকাল 6টায় ছাড়বে, পার্টিকুলারলি টাইমে ছাড়বে, একই সময়ে ছাড়বে, সবাইকে ওই 6টার মধ্যে এসে উপস্থিত হতে হবে বাস স্ট্যান্ডে, দেন বাস ছেড়ে দেবে। বেসিক্যালি নন এসির ভাড়া বোধহয় 200-250 এরকম, আর এসি 450-500-র মধ্যে, সব ঘোরা ইনক্লুডিং। ওদের পুরো ঠিক করা থাকে যে কোনখানে কতটুকু সময় ওরা স্টে করবে, মানে এখানে ধরো আধ ঘন্টা, ওখানে 1 ঘন্টা, এরকমভাবে পুরো শিডিউল করা থাকে, যেটা বাসে। আর হচ্ছে তোমার প্রাইভেট কার ওরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। দুভাগে, একটা বোধহয় 2200 এরকম সামথিং নন এসি, আর এসি হলে 2600 না 2800 মতন ছিল। ওটা টোটালি তোমাদের উপর নির্ভর করছে, এসি নেবে না নন এসি নেবে, তোমাদের ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আর টাইম টেবিলও তোমরা ঠিক করবে, তোমরা 6টার জায়গায় সেটা 7টা করতে পারো, 7:30 করতে পারো, বাট এর বেশি দেরি করলে না আবার মুশকিল, তাহলে সব জায়গা ঘুরে কমপ্লিট করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করবে একটু ভোর ভোর বেরিয়ে যাওয়া, যাতে আলো থাকতে থাকতে সব জিনিস দেখতে পারো। নাহলে নন্দকাননে গিয়ে কী দেখবে বলো, সেই জন্য একটু সকালবেলায় বেরোনোর চেষ্টা করবে। তো আমরা প্রাইভেট গাড়ি বুকিং করেছিলাম, আর আমরা বেরিয়েছিলাম সকাল 7টার দিকে। আর আমাদের প্রথম পিকনিক স্পট ছিল তোমার হচ্ছে চন্দ্রভাগা, যেটা আমরা ঘুরে নেক্সট এসেছিলাম সূর্য মন্দির, যেটা ওই কোণারক টেম্পল যেটা বলে। ওখানে এন্ট্রি ফি নিয়েছিল 40 টাকা। ওখানে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে তোমাকে টিকিট কেটে নিতে হবে, দেন তুমি মন্দিরের সামনে যেতে পারবে। আর এই জায়গাটা বেসিক্যালি তোমার ভেতরে, মন্দিরের ভেতরে একদমই ঢুকতে দেবে না, মন্দিরের ভেতর লক। এই ব্যাপারটা আমি বুঝতেই পারিনি, যে তাহলে আমি কি দেখতে যাব বেসিক্যালি, যে আমাকে যদি মন্দিরের ভেতরেই ঢুকতে না দেয় যে কী আছে। স্বাভাবিক ব্যাপার, মানুষ সামনে গেলে একটা কিউরিসিটি বাড়ে, কিন্তু না, মন্দিরের চারপাশে ঘোরো, ফটো তোলো, ওই জায়গাটা একটু বসো, এইসব। আর ওখানে অনেক গাইড থাকে, যাদের থেকে তুমি জানতে পারো মন্দিরের ইতিহাস কী ছিল, তার যে সব জানতে পারো। আমরা সেরকম কোনো গাইড নিইনি, তো আমি তোমার পুরো ইতিহাস বলতে পারবো না। আর দেন ওখান থেকে যখন তুমি বেরিয়ে আসবে, একদম বেরোনোর মুখে এখানে একটা মার্কেট আছে,
যেখানে তোমার অনেক ধরনের জিনিস, জামা কাপড়, ব্যাগ, কাজু, এসব মানে স্থাপত্য ভাস্কর্যের ছোট ছোট শোপিস থাকে, সেইগুলো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তোমরা চাইলে একটু টুকিটাকি শপিংও করে নিতে পারো। আর একবার যদি বাসে করে যাও, বাসের মানে কন্ট্রাক্টরকে বা ড্রাইভারকে জিজ্ঞেস করে নেবে যে ওরা, বা আই থিঙ্ক ওরাই টাইম টু টাইম বলে দেবে তোমাকে যে ওরা কতক্ষণ এক একটা জায়গায় স্টে করছে। আর গাড়িতে করে গেলে ওই ব্যাপারটা নেই, তুমি কোনো জায়গায় 10 মিনিটও থাকতে পারো, তোমার ভালো লাগলে কোনো জায়গায় তুমি 40 মিনিটও থাকতে পারো, সেটা তোমাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করছে, কেউ তোমাদের কিছু বলার থাকবে না। যেহেতু তুই গাড়িটা তুমি সেই সকাল থেকে বিকেল অবধির বা সন্ধ্যে অবধি তুমি গাড়িটা বুক করে নিয়েছো, ওই জায়গাগুলো তোমাকে যতক্ষণ ইচ্ছে ঘোরাবে। দেন আমরা বেশিক্ষণ এক জায়গায় থাকিনি সত্যি কথা বলতে। তো ওখান থেকে আমরা এই জায়গাটা ঘুরে নেক্সট আমরা চলে গেছিলাম বুদ্ধ মন্দিরে। কারণ প্রথমত গরমও খুব লাগছিল আর রোদও ভালো ছিল সত্যি কথা বলতে, আমি পারছিলাম না অতক্ষণ কোথাও স্টে করতে, তার জন্য চলে যাচ্ছিলাম। এরপর বুদ্ধ মন্দির, রাস্তাগুলো হাইওয়েগুলো খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আমার ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু অন্য জায়গা, স্বাভাবিক ব্যাপার সবার খুব ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভুলে যেও না, এরপরও পুরীর আরেকটা সিরিজ আসবে। এরকম তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কাছাকাছি চলে আসছি। আর এইখানে এত সুন্দর না এই জায়গাটা, পাহাড়ের ওপরে ওই সব জায়গাগুলো ছিল যেহেতু সমুদ্র, আর ওটা ছিল মন্দির। আর এই জায়গাটা, এই মন্দিরটা টোটালি অনেকটা উঁচুতে পাহাড়ের হাইটে, ভীষণ ভালো লাগছিল। কারণ আমরা যখন জম্মু কাশ্মীর গিয়েছিলাম বৈষ্ণব দেবীতে, তখনও যেন এরকম পাহাড় দিয়ে উঠছিলাম, তো ওই স্মৃতিটা এক কথায় মনে পড়ে যাচ্ছিল। তারপর এখানে আসলাম, ওরা মন্দিরের সামনে পার্কিং করে দিল। এবার তোমাকে পুরোটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর সত্যি কথা বলতে চন্দ্রভাগার পর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তুমি পাহাড়ের উপর দিয়ে পুরো ভিউটা দেখতে পাবে, আমার ভীষণ ভালো লাগছিলো। ক্যামেরা দেখো, ক্যামেরা তো কোনো সৌন্দর্যকে এক কথা জাস্টিফাই করতে পারে না, তো তোমরা বুঝবে না যে কতটা ভালো লাগছিলো। আমার ভীষণ ভালো লাগছিলো, আর আমি ফার্স্ট টাইম এই জায়গাগুলো যাচ্ছিলাম, আমার বেশ ভালো লাগছিলো। তো এখানে প্রথমে উঠে অনেক কটা সিঁড়ি দিয়ে আমাকে উঠতে হবে। দেন উঠেই ছিল একটা শিব মন্দির। আর একটা জিনিস জানো, এখানে প্রথমত দর্শন করবে, বাট এখানে পুরোহিতদের কাছ থেকে না একটু বুঝে শুনে, কারণ ওরা না হঠাৎ হঠাৎ করে এক একটা করে অ্যামাউন্ট চেয়ে বসে। তো তোমাদের যদি মনে হয় যে ইটস ওকে, দেন তোমরা দিতে পারো। বাট তোমাদের যদি মনে হয় যে না, কেন, কী জন্য, তাহলে একটু চোখ নাক কান মানে খোলা রাখবে এক কথায়। দেন মন্দির দর্শন করে ওর পাশ থেকে চলে যাচ্ছে বুদ্ধ মন্দিরের দিকে। এই রাস্তা, আশা করি এখানে বোধহয় মার্কেটগুলো থাকে, এগুলো বোধহয় দোকানগুলো এখনও খোলেনি। আর চারিদিকে যেহেতু পাহাড় পাহাড়, বেশ ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো, রিল্যাক্স, পুরো শান্ত শিষ্ট নিলিবিলি ঠান্ডা একটা পরিবেশ এক কথায়। আমি খুব এনজয় করছিলাম এই জায়গাটাতে। দেন এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের ওপরে। আর এই জায়গাটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, আমার ভীষণ ভালো লেগেছে। ফটো তুলতে তো তোমার ভালোই লাগবে, দর্শন করতেও ভালো লাগবে, খুব সুন্দর শান্তির জায়গা এক কথায়। আর যখন ওপরে উঠলাম না, এই জায়গাটা আমার এর থেকেও বেশি ভালো লেগেছে। তুমি দেখো কত সুন্দর, এখান থেকে পুরো শহরের ভিউটা তোমার দেখা যায় একদম, মানে ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। তোমার যারা একটুখানি হয় না প্রাকৃতিক জিনিস পছন্দ করো, তাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। যেমন আমার খুব ভালো লেগেছে, আমি খুব ভালো লাগছিলো আমার। তো এই জায়গায় আমি কয়েকটা ছবি করলাম, ছবি তুললাম এক কথায়, আর তারপর ভিডিও করলাম তোমাদের জন্য। তোমরা অনেকেই বোধহয় এই জায়গাগুলো ঘুরেছো, বাট আমার ফার্স্ট টাইম ছিল, তার জন্য আমি খুব এক্সাইটেড। আর হ্যাঁ, এই মন্দিরে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। ওখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম উদয়গিরি আর খণ্ডগিরি। তো যেইখানে বাসে করে যাও বা প্রাইভেট কার করতে চাও, তুমি এই একটার পর একটাই তোমাকে নিয়ে যাবে। এবার তুমি চাইলে এই 5টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা স্কিপ করলেও করতে পারো, আবার নাও করতে পারো, বাট এর থেকে বেশি জায়গা ঘোরাবে না, এই 5টা জায়গায় ঘোরাবে। তো প্রথমে চলে আসলাম উদয়গিরি, খণ্ডগিরি। আর জানো, তোমাদের আরেকটা কথা বলতেই ভুলে গেছি, পুরীতে আজকাল আবার বেশি আরেকটা জায়গায় লোকে ঘুরতে যায়, জায়গাটার নাম আমি মনে করতে পারছি না, যেখানে নাকি ডলফিন থাকে। তো ওই জায়গাটা লোকে ভীষণ ঘুরতে যাচ্ছে, বাট আমরা ওই জায়গাটা যাইনি। তোমরা গেলে আমাকে কমেন্ট সেকশানে জানিও কিন্তু তোমাদের কেমন লেগেছে। তারপরে আমরা চলে এলাম উদয়গিরি আর খণ্ডগিরিতে, ভীষণ সুন্দর, কিন্তু হ্যাঁ অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর আমি না ওই কভার শু যেগুলো হয় না একটু হিলালা, তো ওইগুলো পরে ফেলেছিলাম। ব্যাস, আমি তো আর উঠতে পারছি না। আর যেটা আমি তোমাকে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, ওটা হচ্ছে পুরীর এয়ারপোর্ট, যেটা একদম সামনে দিয়ে দেখা যায়। আর ওই সময় মেন কথাটা প্লেন ছাড়ছিল, ওই জন্য আমি ব্যাপারটা আরও লক্ষ্য করেছি, ভীষণ ভাল লাগছে। আর ওই মানে একদিকে উদয়গিরি, একদিকে খণ্ডগিরি, এরকম
ওই দেখ ওই জায়গাটা এয়ারপোর্ট, তো হয়তো ক্যামেরাতে বুঝতে পারবে না, কিন্তু আমরা উদয়গিরি খণ্ডগিরি দুটোরই মাথা অবধি উঠতে পারিনি, কারণ বললাম না আমার জুতোটা একটু হিল পরা ছিল বলে খুব কষ্ট হচ্ছিলো, পায়ে ভীষণ প্রেশার পড়ছিল। তো আমরা একটা উঠেছি আর একটা দুধ দিয়ে দেখেছি, কারণ ওটা একদম জাস্ট ওপারে, আর দুটো একই রকমই, জাস্ট একটু পাহাড় কেটে কেটে আলাদা ডিজাইন করা, আলাদা সেরকম কিছু নেই। আর এইখানে গেলে তোমরা প্রচণ্ড পরিমাণে হনুমান আর বাঁদর দেখতে পাবে, ছোট্ট ছোট্ট বড় সব সাইজের। যেরকম বৈষ্ণব দেবীতে আমরা গিয়েছিলাম তখনও প্রচুর বাঁদর ছিল আর হনুমান ছিল, তো সেম এখানে একদম সিঁড়িতে এখানে সেখানে একটু সামলে কখন ফোন নিয়ে সানগ্লাস নিয়ে চলে যাবে ধরতেও পারবে না। তো এত ঘুরে আমরা হয়ে গেছিলাম টায়ার্ড, দেন আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আমরা রাস্তায় যেতে গিয়ে একটা হোটেলে খেতে নেমেছিলাম, আর এখানে আমরা একটা থালি সিস্টেমে খেয়েছিলাম। এদের চিকেন থালি বলে আলাদা কিছু হয় না, তোমাকে ভেজ থালিই নিতে হবে কম্পালসারি, দেন তুমি চাইলে আলাদা করে কোনো মাছ বা চিকেন নিতে পারো। তো আমরাও তাই করেছিলাম, ভেজ থালি দুজনে দুটো নিয়ে নিয়েছিলাম। আর এখানে হরেক রকম সবজি ছিল, ডাল ছিল, একটা কিছু বাটা মতন ছিল, আর খাবারগুলোর টেস্ট ভালোই ছিল, আমার ভালো লেগেছে। আমাদের বাঙালি খাবারের যথেষ্ট মানে আছে, টাচ আছে, আমার ভীষণ ভালো লেগেছিলো, আমি খাবারগুলো যথেষ্ট এনজয় করেছি। আর চিকেনটা এক প্লেট কতটা কোয়ান্টিটি জাস্ট দেখো, এখানে নেই করে 5-6 পিসের ওপর চিকেন ছিল, যেটা আমরা দুজন পুরো খেয়েও শেষ করতে পারিনি, এটা এতটা কোয়ান্টিটি দিয়েছে। কোয়ান্টিটি খুব সুন্দর, বাট হ্যাঁ এতটাও খাওয়া যায় না, এক কথায় 3-4 জন থাকলে আই থিঙ্ক হয়ে যাবে। তো ওখান থেকে আমরা পেট্টু ভরে লাঞ্চ করে চলে গেলাম নন্দকানন। তো সবাই আসলে বেসিক্যালি নন্দকাননে যায়। আর এবার তোমাদের নন্দকাননের ব্যাপারটা বুঝিয়ে বলি। এখানে প্রথমত ঢুকতে গেলে তোমরা ট্যুর গাইড করে, যাদের কাছ থেকে তোমরা যদি একটা অ্যামাউন্ট পে করো, যেমন ম্যাক্সিমাম লোক বলছিল 1150, কেউ বলছে 1050, এরকম। তোমাদের যদি তাকে 1000 টাকা পে করে দাও, তারা গেটের এন্ট্রি ফি থেকে শুরু করে যাবতীয় খরচা তারা পে করবে। এই গাড়ির খরচা, মানে যে গাড়ি করে তোমরা যাবে সমস্ত খরচাটা তারা পে করবে। আর যদি তোমরা সেরকম না করো, তোমরা যদি ভাবো যে আমরা পদে পদে টিকিট কাটতে কাটতে যাব বা পায়ে হেঁটে ঘুরবো, দেন তোমাদের ঢোকার জন্য যে এন্ট্রি ফিটা আছে সেটা দিতে হবে। আর তারপরে যদি তোমরা এই গাড়িতে করে যাও সেগুলোর জন্য আবার আলাদা টিকিট কাটতে হবে। আর আজকাল হচ্ছে এখানে নতুন সিস্টেম চালু হয়েছে যে তোমরা বাসের মধ্যে থাকবে, আর ওরা জঙ্গলের মধ্যে, প্রপার জঙ্গলের মধ্যে যেখানে বাঘ সিংহ সব থাকে, ভাল্লুক সব থাকে, ওরা ছাড়া থাকবে, তোমরা বাসের মধ্যে থাকবে, আর ওদের পাশ থেকে নিয়ে যাবে, তোমরা সেটাকে দেখতে দেখতে যাবে। এরকম একটা ওদের এখানে ফেসিলিটি চালু হয়ে যাবে। সেই টিকিট সব আলাদা আলাদা করে বুক করতে হবে, বাট কিন্তু তোমরা যদি ট্যুর গাইডের কাছ থেকে একদম বুক করে নাও তাহলে এগুলো সব ইনক্লুডিং। তো আমরা এনাকে ট্যুর গাইড হিসেবে বুক করেছিলাম, আর এনাকে দিয়েছিলাম 980 বা 950 টাকা মতন, যাতে এগুলো সব ইনক্লুডেড ছিল। আর উনি প্রত্যেকটা বলতে বলতে গেছে কোথায় কি আছে, কিভাবে যাচ্ছে, জিনিসটার নাম কি, আমরা পড়ছিলাম, বাট উনি তাও ওনার দায়িত্ব অনুযায়ী উনি গাইড করছিল। তো এখানে প্রচুর পরিমাণে স্নেকের প্রজাতি আছে, বিভিন্ন রকম অ্যানাগন্ডা থেকে শুরু করে সব, পাইথন সব আছে, আর প্রচুর রকমের অনেক জিনিস আছে এক কথায়। চলো তোমাদের কিছু একটু দেখাই। আর এটা হচ্ছে পাইথন, দেখো ওই শুয়ে আছে কাচের ধারে, দেখতে পাচ্ছ, আর এখানে 3টে না 4টে একটা কাচের মধ্যে পাইথন ছিল, বেশ বড় সড়ো স্বাস্থ্যবান ছিল, বাট আমার সত্যি একটু কেমন একটা ভয় ভয় লাগে। ঠিক আছে, বাস দেখতে গেছে তোমাকে তো এইগুলো দেখতেই হবে। তো এখানে 3-4টে মতন ছিল, সব করা স্বাস্থ্যবান। আর এখানে এটার নাম আমি ভুলে গেছি, কিন্তু কিছু একটা ছিল, অ্যানাগন্ডা হবে। আর ছোট ছোট অনেক কিছু ছিল, আর একটা ব্ল্যাক কোবরা ছিল না কিং কোবরা, সেটা আমরা দেখতে পাইনি, কোথায় লুকিয়ে বসেছিল কে জানে। গরমের সময় তো হয়তো ওরা অনেক সময় খড় ঠড় দেওয়া থাকে না, ওর মধ্যে লুকিয়ে থাকে। আর এখানে এটা কি জন্তু জানোয়ার আমি ঠিক বুঝতে পারিনি, বাট ও হাই হ্যালো করছে, যে পাত্তা দিচ্ছে না। আর এই কচ্ছপ দেখো, কচ্ছপের খাওয়ার স্পিড সত্যিই দেখেছো, মানে আমি কোনোদিন মানে কচ্ছপ দেখেছি কিন্তু এভাবে খেতে দেখিনি, টুকুর 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 করে খেয়েই যাচ্ছে, বেশ ভালো লাগলো। ওখানে অনেক রকম হনুমানের দেখেছি, অস্ট্রেলিয়ান হনুমান, কিছু আফ্রিকার জঙ্গল দিয়ে এনেছে, অনেক রকম জিনিস দেখছিলাম। দেন তোমাদের ওই বাসটার কথা বলছিলাম, যেইটা করে তোমাদের পুরো জঙ্গল ঘোরাবে, চলো তোমাদের তাহলে সেইখানে নিয়ে যাক। এই বাসটা, এখানে যে তোমাদের ট্যুর গাইড থাকবে, ওরাই না, তোমরা যতজন থাকো, 2জন থাকো, 4জন থাকো, তোমাদের বাসের সিট নাম্বার টাম্বার সব তোমাদের এনে দেবে। তোমরা এক কথায় বলে দেবে যে একটু ওই সিটটা হলে ভালো হয়, পার্টিকুলারলি তো দেখো তোমাদের ওই সিটটাই দেওয়া সম্ভব না যদি আগে কেউ নিয়ে নেয়, বাট হ্যাঁ তোমরা যদি বলে দাও অমুক জায়গায় একটু দেখে দেবেন, ওরা ঠিক ম্যানেজ করে দেবে, এরকম একটা ব্যাপার। তো সিট নাম্বার টিকিট কেটে সব ওরা তোমাদের হাতে
দিয়ে দেবে, তোমাদের বাসে তুলেও দেবে, ইভেন তোমরা যখন ঘুরে নামবে বাস থেকে তখনও ওরা তোমাকে ধরে নেবে, ওখানে দাঁড়িয়ে থাকবে ওরা। তো এখান থেকে আমরা সোজা ঢুকে গেলাম। প্রথমে আই থিঙ্ক বাঘ দেখতে যাব। তো এখান থেকে মানে বেশ লক করা, কারণ স্বাভাবিক ব্যাপার ওরা জঙ্গলে ছাড়া, আমার মনে হয় না ওরা কিছু করবে, কারণ ওদের টাইম টু টাইম প্রপার খাবার দেওয়া হয়, তাদের মেনটেনে রাখা হয়। তো ওদের হয় না অ্যাটাক করবেই না, 19% চান্স অ্যাটাক না করারই, যদি ওরা ভয় না পায়। বাট তাও সেফটির জন্য ওদের 3টে পুরো একদম গ্রিল দিয়ে আটকানো, ওই গ্রিলগুলো ওপেন হয়, বাস ঢোকে, আর আমরা সব বাসের মধ্যে আমার মনে হয় সত্যি কথা বলতে চিড়িয়াখানায় বলো ওদের আটকানোর থেকে মানুষদের গাড়ির মধ্যে করে নিয়ে ঘোরানো ভালো, কারণ তাতে ওরাও একটা জঙ্গলের ভাইব পায়। আর আমাদের যখন শখ তাদেরকে দেখার, তা কষ্টটা তো আমাদেরই করা উচিত বলো, শুধু শুধু ওদেরকে কষ্ট দেওয়ার তো কোনো মানেই হয় না। তো এই কনসেপ্ট আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় সব চিড়িয়াখানাতে এই কনসেপ্টটাই রাখা উচিত। হয়তো সবার পয়েন্ট অফ ভিউ আলাদা হতে হবে, বাট হ্যাঁ আমার এটা ভীষণ ভালো লেগেছে। দেন এখানে আমরা বাসে ছিলাম, বাসগুলো প্রপার রড দেওয়া, কাচ দেওয়া, আর ওই দেখো দূরে বাঘ মামা বসে আছে। এবার নির্ভর করছে বাঘ তুমি দেখতে পাবে কি পাবে না, তার কারণ কি বলো তো, ওখানে ওদের ঘরও বানানো থাকে, ওরা ইচ্ছা মতন ঘরে যায়, কোনো সময় ঘুমায়, আবার কোনো সময় একদম গাড়ির সামনে জল খেতে আসে, এবার নির্ভর করছে। বাট আমাদের বেলায় অত কাছেও আসেনি, দূরে ওরা ঘর থেকে বেরিয়ে জাস্ট বসেছিল আর হাঁটাহাঁটি করছিল আর একটা বাঘ। তো আমরা সেইভাবে দেখেছি। দেন ওখান থেকে আবার আরেকটা জুতে মানে ইয়েতে নিয়ে গেছে যেখানে সিংহ আছে, এরকম সব পার্টিকুলারলি ভাগ করা, একটাতে বাঘ আছে, একটাতে সিংহ আছে, একটাতে বিয়ার আছে, আর সামনের দিকে কিছু হরিণ আছে, এরকম সব ভাগ ভাগ করা। তো এখন বেসিক্যালি আমরা বোধহয় সিংহ দেখতে যাচ্ছি, সেম প্রসেসে একদম পুরো একদম লক ফক করা, যাতে কেউ ঢুকতে না পারে, কেউ বেরোতে না পারে। আর ওই দিকে যেটা ছেড়ে চলে গেলাম ওটা বিয়ার সাফারি, মানে ওখানে বিয়ার আছে, বাট ওটা আমাদের পরে নিয়ে যাবে। আগে গেছিলো সিংহ দেখাতে। সিংহের বেলায় দেখো, বাঘের বেলায় তো খাঁচা খাঁচা মানে জানলা ছিল, এখানে তো পুরো আটকে রেখেছে, মানে যাতে কোনোভাবেই বেরোতে না পারে। তো এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে, যতই হোক বনের রাজা বলে কথা। তো সেই জায়গায় আমরা এবার যাবো সিংহ দর্শন করতে। এবার কপালের ব্যাপার, দেখতে পাবো কি পাবো না কেউ বলতে পারছে না, কারণ ওরাও টিকিট কাটার সময় বলে দেয় যদি কপালে থাকে তাহলেই দেখতে পাবেন। তো আমাদের কপালে ছিল, বাট হ্যাঁ ওরা দূরে বসেছিল, একটু দূরে, ওরা ঘরের সামনে বসে হাই তুলছে আর হেঁটে বেড়াচ্ছে, মানে হয় না পুরো সুখী জীবন হয়ে গেছে, টাইম টু টাইম খেতে পায়, ওই জন্য কোনো চাপ নেই, ওদের রিল্যাক্স করছে পুরো। আর আমরা এদিক সেদিক দেখছি, হ্যাঁ আর প্রচুর ময়ূর দেখতে পেয়েছি। আর একই জায়গায় যেন সামনের দিকে ময়ূর, পিছনের দিকে সিংহ, আমি বুঝতে পারি না ওরা কি হেঁটে হেঁটে এসেও শিকার করে না কে জানে। আর এখানে আমি ফুল টু এক্সাইটেড সিংহ দেখে আমি ওকে ক্যামেরা ধরিয়ে দিই, আচ্ছা ভিডিও করো, তুমি ভিডিও করো, আমি সিংহ দেখবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। খুব মজা পেয়েছি, সামনাসামনি এরকমভাবে সিংহ দেখেছে, সিংহ ছাড়া আমরা খাঁচায়। তো এখানে সবাই যথারীতি ফোন নিয়ে ব্যস্ত, আর সবাই ভিডিও করছে, ছবি তুলছে, সবাই খুবই এক্সাইটেড। তো এখানে তো আমি বড় তো ভিডিও করে যাচ্ছি। এরপর চলো তোমাদের বিয়ার সাফারি করিয়ে আনি, যেটা একটু আগে বলছিলাম। আর এইখানে বিয়ার সাফারির জন্য ছিল, আর এইখানে গেট খোলার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে হরিণ ঘুরে বেড়াচ্ছে। হরিণ তো বোধহয় 500-600টা ছিল, এত হরিণ ছিল বলার মতন না, 500-600টাও বোধহয় কম বলে ফেলছি। ঘিচি ঘিচি হরিণ এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর কোনো তাপ উত্তাপ নেই, নর্মাল, আর সব কি সুন্দর সুন্দর হরিণ। আর এদিকে ও উঠে চলে গেছে হরিণ দেখতে। আর এই দেখো ভাল্লুকটা চুপ করে ওই মুখ ঘুরে বসে আছে, কোনো তাপ উত্তাপ নেই। আর এইখানে আমি ভিডিও করতে ব্যস্ত, আর ভাল্লুকটা না যথেষ্ট কাছে ছিল, তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরায়, বাট খুব কাছে। আর এই ভাল্লুকটা দেখো একদম পাশে বসে আছে, একদম যাকে বলে মানে হাত, জানলা যদি খোলা থাকে একটু হাত বাড়ালে ওরা হাই হ্যালো করতে পারবে, এতটা কাছে। আর ওই দেখো ময়ূর, তোমাদের বললাম না যে সামনের দিকে ময়ূর থাকছে, তারপরে হনুমান থাকছে, আবার দেখছি ভাল্লুকও থাকছে, বাঘও থাকছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না, কারণ ওরা বেসিক্যালি বোধহয় টাইম টু টাইম খেতে পায় বলে ওরা বোধহয় শিকারটা করে না এখন আর। এখানে দেখো ভর্তি ময়ূর, আর যেখানে সেখানে বাঘ, সিংহ, ময়ূর এখানে তোমরা দেখতে পাবে, সেখানে ড্রাইভাররা স্টপেজ দেবে, মানে 2-1 মিনিটের জন্য দাঁড়াবে, যাতে তোমরা সেই দৃশ্যটাকে দেখতে পারো বা ক্যাপচার করতে পারো। একটুখানি দাঁড়ায় তারপর আবার চলে যায়, বাট বেশিক্ষণ দাঁড়ায় না, তার কারণ এখানে বোধহয় গোনাগুনি কয়েকটা বাস আছে,
যে হয় না যে আবার টাইমের মধ্যে ফিরে এসে পরের ব্যাচকে আবার নিয়ে যেতে হবে। কারণ আমি যখন বসেছিলাম বাসের জন্য ওয়েট করছিলাম, আমি দেখছিলাম অনেকেই আছে, মানে বেশ ভালো সংখ্যক মানুষই জঙ্গল সাফারি করছে, বেশ ভালোই লাগছিলো। আর ওই দেখো সামনে হরিণ, আমি বলছি না আমাদের এখানে যেমন কুকুরবেলার রাস্তা পার হয়, ওখানটা তেমনি যেন হরিণ রাস্তা পার হচ্ছে, নর্মাল এদিক দিয়ে হেঁটে ওদিক দিয়ে হেঁটে নর্মাল হেঁটে হেঁটে বেড়াচ্ছে, কোনো ব্যাপারই না। আর এইখানে দেখো, এখানে তো নিয়ে করে 30-40টা হরিণ এখানেই আছে। এখানে ওখানে অনেক রকম প্রজাতির, মানে কিছুর গায়ে সাদা সাদা ডট, কিছু পুরো প্লেন গা, বিভিন্ন ধরনের। আর ওরা ওদের মতন খাচ্ছে, কোনো ডিস্টারবেন্স নেই, কিচ্ছু না, আর ওদেরকেও কেউ ডিস্টার্ব করছে না, যে যার মতন। বেশ ভালো লাগছিলো আমার। আর এরা খুবই কাছে ছিল, আমাদের একদম জানলার পাশে, বাট ওদের কোনো তাও ইয়ে নেই, তাপ উত্তাপ নেই, এরকম ব্যাপার। দেন এই 3টে তোমার খাঁচার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবে, দেন তোমাদের আবার পৌঁছে দেবে যেখান দিয়ে তোমাদের পিক করা হয়েছিল, আর ওখানেই তোমাদের ট্যুরিস্ট গাইড দাঁড়িয়ে থাকবে। আর একটা জিনিস আমরা যেটা করিনি, ওনার ফোন নাম্বার নিইনি। তোমরা না ট্যুরিস্ট গাইডের ফোন নাম্বার নিও, কারণ ম্যাক্সিমাম সময় কী হয় বলো তো, ওরা হয়তো অন্য কাস্টমারও খুঁজতে যায়, তাহলে হয়তো তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে। বাট আমরা ওই রকমই করেছিলাম, আমরা ভেবেছিলাম এই হারিয়ে গেল বোধহয়, আর কিছু দেখা হবে না। বাট না, আমি ওনার বডি ডেসক্রিপশান, ও যখন আর একটা ট্যুরিস্ট গাইডকে বললো, সে সঙ্গে সঙ্গে বলে দিল, ওই দেখ তুই জায়গায় ঘোরাচ্ছিলিস, সে চলে এসছে। মানে ওরা প্রত্যেকেই তাহলে প্রত্যেককে চেনে বেসিক্যালি। বাট তাও অত রিস্ক নিয়ে লাভ নেই, তোমরা ফোন নাম্বার বা নামটা জেনে রাখবে, তাহলে আরেকটা ট্যুরিস্ট গাইডকে বললেই সঙ্গে সঙ্গে সে তার অবধি পৌঁছে দেবে, এরকম। কারণ সবাই ওখানে সবাইকে মোটামুটি চেনে। তো এই গাড়িগুলো ওরা তুলে দিয়ে, আমাদেরকে তুলে দিয়ে ওরা নিজেরাও ওঠে। তো খুব ভালো লাগে এই গাড়িটা, না ভীষণ ভালো লাগছে। এই গাড়িগুলোর কনসেপ্ট আগে ছিল না কিন্তু, তো এই কনসেপ্টটা পুরো নতুন আর বেশ ভালো কনসেপ্ট। এটাতে কী হচ্ছে, তুমি তাড়াতাড়ি করে দেখতেও পাচ্ছ, আর এই গরমের মধ্যে তোমার পরিশ্রমটাও কম হচ্ছে। আর হ্যাঁ, এবার যারা একটু হাঁটতে ভালোবাসো, একটু মনে হয় না হেঁটে হেঁটে ঘুরবো, তাদের জন্য কোনো দরকার নেই গাড়ির। বাট হ্যাঁ, পায়ে হেঁটে নন্দকানন ঘোরা কিন্তু একটু টেনশনের আছে, কারণ অনেক বড় জঙ্গল, অনেক বড়। আর এই দেখো একদম সামনে এই বাঘ মামা শুয়ে পড়ে আছে, আর এটা হচ্ছে সাদা বাঘ। এদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, নামগুলোও বলেছিল, বাট এত বাঘের নাম মনে থাকে বলো? এখানে অনেক রকম প্রজাতির বাঘ আছে, অনেক রকম 23টা না 26টা প্রজাতির শুধু বাঘ আছে। আর এখানে হাতি, হাতি এমনি নর্মাল, কোনো তাপ উত্তাপ নেই, এমনি নর্মাল দাঁড়িয়েছে, ওদের সামনে লোকও দাঁড়িয়েছে, বাট কোনো ব্যাপার না। আর এখানে হচ্ছে ম্যাপের গাইড, আর এই ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবে কোন দিকটায় কোন জীবজন্তু রাখা হয়েছে, কোনখানে বাঘ আছে, কোথায় সিংহ আছে, এইসব। তা আমরা পুরোটা ঘুরলাম, আর এখানে এখনও কিছু বাঘ দেখা বাকি আছে। এটা হচ্ছে হলুদ বাঘ, একদম নর্মাল, আর কি সুন্দর দেখো হেঁটে চলে বেড়াচ্ছে। আর একটা জিনিস জানো তো, বেলার দিকে গেলে তুমি এদের দেখতে পাবে না, তুমি যদি 4টের দিকে যাও তাহলে এদেরকে দেখতে পাবে, কারণ এই সময় ওরা খেতে বেরোয়। সেই জন্য আমরা ওই সময় যখন গিয়েছিলাম না, আমরা সব বাঘগুলোকে দেখতে পেয়েছিলাম, কারণ ওই 4টে 4:30 নাগাদ ওদেরকে খেতে দেওয়া হয়। তো ওরা সবাই নিজের ঘর থেকে বেরিয়ে হাঁটাচলা করে, যেহেতু খাওয়ার টাইম হয়ে যায়, আর ওরা ঠিক বোঝে খিদে পেয়ে যায়। আর এখানে দেখো দুটো বাঘ পাশাপাশি একদম, বাট মানে হয় না যে কি বলবো, জানলা দিয়ে কথা বলছে নিজেরা নিজেদের মধ্যে, পুরো ওই সিচুয়েশনটা শুধু ক্যাপচার করতে পারিনি। বাট যখন সাদা বাঘটা এলো, হলুদ বাঘটা কালো বাঘটা গিয়ে কী কথা বললো, আবার যে যার জায়গায় বসে বললো। তো আমরা সমস্তটা ক্যাপচার করে ঘুরে, তো এখন আমাদের এইখানে নন্দকাননের ট্যুর শেষ, এখন বেরিয়ে যাব। আর অনেকটাই ভালো ঘুরেছি, যেহেতু বেশি হাঁটাহাঁটি করতে হয়নি, আর সব টাইম টু টাইম দেখতেও পেয়েছি, তো মনটাও বেশ ফুরফুরে ছিল। আর এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে কিছু টুকটাক খাবার কিনবো, কারণ আবার তো গাড়িতে উঠে পড়বো, আর ঘোরা তো শেষই হয়ে গেলে, 5টা জায়গা ঘোরাবে। ওহো, মনে পড়েছে, যেখানে পেঙ্গুইন পাওয়া যায় ওই জায়গাটা না, চিল্কা। তো ওখানে তো আমাদের আর যাওয়া হয়নি, কারণ ওটা সম্পূর্ণ আবার আলাদা রুট, তো ওটার জন্য পুরো একদিন তোমাকে আলাদা ছেড়ে দিতে হবে। কিন্তু এইবার আর সেই ঘোরাটা হলো না। ওর খুব চিল্কায় যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি ভাবলাম না, একটা দেখার থেকে 5টা দেখা বেশি বুদ্ধিমানের, তাই আমি 5টা জায়গা দেখাই চুজ করলাম। তো পরের বার গেলে হয়তো ঘুরবো, এবার দেখা যাক পরে আবার কবে যাব। আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি মানে হোটেলের দিকে। আর মনটা সত্যি এত বাড়ি বাড়ি করছে না, আমি কি বলবো। তো চলো তোমাদের সাথে রুমে গিয়েই কথা বলি। আর এখনও কিন্তু পরের ব্লগ আসবে, তোমরা কিন্তু একদম মিস করবে না। এখনও আমি তো ফিরিনি, তখন হিসাব মতন ওই ব্লগগুলো আসবে। তো একদম আমার ভিডিওর সাথে জুড়ে থাকবে। আর ভালো লাগলে কি করতে হয় তোমরা তো জানোই, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপাতত রুমে ফেরার পর তো চলো তোমরা আমাদের সাথে কি গল্প করি দেখো। আর এখানে আমি জানি তোমাদের ওই নন্দকাননের টিকিট দেখাচ্ছিলাম। আমি ঘুরে ঠুরে ঘরে ফিরে গেছি, হাজার একভাবে ভিডিও বানাচ্ছি, কে জানে কার সাথে কি অ্যাটাচ করব,
মানে শুধু কন্টিনিউয়াসলি চেষ্টা করছি তো ঘোরার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারি। এবার কখন করছি না, কি গোলাচ্ছি ভগবান জানে। যাই হোক, তোমরা এই আমার পুরী সিরিজগুলোকে একটুখানি বুঝে নিও। আমি যথাসম্ভব চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। বিকেলে এখন কি করব ঠিক নেই, নয়তো রেস্ট নেবো, আর গেলেও একটু সমুদ্র ধারে যাব। আপাতত 1-2 ঘন্টা ফুললি রেস্ট নেবো, মারাত্মক লেভেলের টায়ার্ড। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এবার সিরিয়াসলি আমি ঘরে ফিরতে চাই, আমার আর ভালো লাগছে না বাইরে। তো ঠিক আছে, আজকের মতো এত অবধি, সরি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর দাঁড়া ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।